ঘরে যদি থাকে মাত্র 2টো ডিম আর একটা সেদ্ধ আলু, ব্যাস সেটা দিয়েই কিন্তু এই সুপার টেস্টি রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। দুপুরের ভাত কিংবা রাতে যেটাই হোক না কেন একদম সবাই কিন্তু হাত চেটে খাবে। তাহলে চলো আজকে রান্নাটা দেখে নাও। আজকের এই রান্নাটা করতে লাগছে 2টো ডিম। ডিমগুলো কিন্তু কাঁচা আর আলুটা কিন্তু সেদ্ধ। আলুটা নুন দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটা পেস্ট বানাতে লাগবে, একটা টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এখন একটা বোলের মধ্যে বা বাটির মধ্যে ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়ে নেব। এই রান্নাটা তোমরা 2টোর বেশি ডিম দিয়েও করতে পারো। আমি 2টো ডিম দিয়ে করছি। এই 2টো ডিম দিয়ে রান্না করলে কিন্তু দুজনের খাওয়া খুব ভালোভাবেই হয়ে যাবে। এখন সেদ্ধ করে রাখা আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিও, না হলে কিন্তু যদি তোমার লাম্পস থেকে যায় সেটা ভালো লাগবে না। তো এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু কোনো লাম্পস থাকবে না, খুব ভালো হবে তাতে। তো দেখো আলুটাও গ্রেট করে নিয়েছি, 2টো ডিমও নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি, ওই 1 থেকে 1.5 চামচের কাছাকাছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশি কিছু মশলা, যেমন হচ্ছে দিয়ে দিলাম নুন, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা চাইলে ঝাল লঙ্কার পাউডার বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। সঙ্গে একটুখানি কাঁচা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, ধনে পাউডার দিলাম, আর একটুখানি গরম মশলা, একটুখানি হলদি পাউডার দেবো। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি আদা রসুন গ্রেট করেও দিয়ে দিতে পারো। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যদি বেশি পরিমাণ ডিম বা আলু নাও সেক্ষেত্রে হচ্ছে পরিমাণটা তোমরা বুঝে নেবে। মোট কথা যটা আলু নেবে তার থেকে একটুখানি বেশি হচ্ছে তোমাদেরকে ডিমটা নিতে হবে। মানে এই যে তুমি মিশ্রণটা বানিয়েছি দেখো, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও কিন্তু না, দেখে নিশ্চয়ই বুঝে গেছো। এখন একটা প্যান নেবে বা এরকম একটা মানে তোমার চ্যাথলানো টাইপের কড়াই নিতে হবে, যেটা তোমরা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। কেন বলছি সেটা বোঝে যাবে। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে লাগবে, যেহেতু ননভেজ রান্না করছি, ডিম রান্না করছি, তো এক্ষেত্রে কিন্তু একটু তেল দিলেই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে তেলটা যখন গরম হয়ে যাবে এই ডিম আর আলুর মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু অমলেটের মতো করে খুব সুন্দর করে এটাকে চারদিকে হচ্ছে একদম এভাবে ছড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবে। এখন এটা ঢাকা দিয়ে এটা 5 থেকে 7 মিনিটের কাছাকাছি রান্না করে নিতে হবে। এখন ঢাকনা খুলে হাত দিয়ে একটুখানি চেক করে দেখে নেব। ওপর দিকটা যখন একদম টাইট হয়ে যাবে, হাতে লাগবে না, তখন কি করব, খুন্তি দিয়ে চারদিকটা একটু আলগা করে দেব। এরপর এর উপরে একটা থালা এরকমভাবে ঢাকা দিয়ে এটাকে উল্টে দেবো। সেই জন্য বললাম একটা প্যান বা এরকম চাতলানো টাইপের থালা নিয়েও, যেটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। তো যাই হোক, এখন কি করব, আবার কড়াই থেকে এটাকে উল্টে এইভাবে দিয়ে দেব। এইভাবে থালা রেখে না যদি উল্টাও তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, সেই জন্য এর মধ্যে থালা বা প্লেট ঢাকা দিয়ে তবেই কিন্তু এটা উল্টিও। এবার অপোজিট সাইডটাও ভেজে নেব। অপোজিট সাইডটা ভাজতে 2 মিনিটের কাছাকাছি সময় লাগবে। তো এখন এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর এটাকে ছুরি দিয়ে একটু স্কোয়ার শেপের করে কেটে নেব, বড় বড় করে। তোমরা চাইলে ছোট ছোট করে কাটতে পারো, তবে খুব বেশি ছোট কিন্তু কেটো না, সেটা ভালো লাগবে না, ঝোলের মধ্যে ভেঙে যেতে পারে। সেই জন্য এরকম একটু বড় বড় সাইজ করে আমি চৌকোনা করে কেটে নিলাম। যদি তোমরা হচ্ছে বেশি ডিম বা আলু দিয়ে দাও তাহলে হচ্ছে দেখবে এটা খুব মোটা মোটা হয়েছে। এই যে আমারটা কেমন থিকনেস হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটিভাবে এইরকম একটা থিকনেস এসেছে। তো ভেতরটা খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে, সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝে গেছো। তো এখন মেন রান্নাতে চলে যাবো। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেল গরম হলে ওর মধ্যে 1/2 চামচ গোটা জিরে, তার সঙ্গে একটা তেজপাতা, একটুখানি এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বাকি কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা পেঁয়াজ বাটাও এর মধ্যে ব্যবহার করতে পারো, সেটাও ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেলের মধ্যে এটাকে ভেজে নেব। তার আগে একটু পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দেবো, যাতে করে পেঁয়াজটা সুন্দর করে গলে যায়। তো নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না এটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যায় বা হালকা গোলাপি হয়ে যায়। তো পেঁয়াজটা দেখো অনেকটা এখন হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এখন এই পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা টমেটো আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখন দেখো আমি ঢাকা দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, আদা রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন কিছু সাধারণ নিত্যদিনের মশলা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলদি পাউডার, তার সঙ্গে দেব ঝাল লঙ্কার পাউডার। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার পাউডারও দিতে পারো, আর ঝালটা নিজের প্রয়োজন বুঝেই দিও। সঙ্গে একটুখানি ধনে পাউডার আর একটুখানি জিরে পাউডার দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে করে পাউডার মশলাগুলো পুড়ে না যায়। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে, যতক্ষণ না এটা সুন্দর করে ভাজা হয়ে যায় এবং সাইড থেকে সুন্দর করে তেল ছেড়ে আসে।
আমি এই রান্নার মধ্যে আলাদা করে আলু দিচ্ছি না। তোমরা যদি এর বড় আরও আলু দিতে চাও তো সেক্ষেত্রে হচ্ছে আলুটাকে আলাদা করে ভেজে নিতে পারো, যেমন করে ডিমের ঝোলে দাও সেভাবে আলুটাকে ভেজে তারপর সেটা ঝোলে দিতে পারো। তো এদিকে দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি নাড়িয়ে চাড়িয়ে হালকা আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। ঝোল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ কোনো কিছুই সেদ্ধ হওয়ার নেই। তারপরেও একটুখানি বেশি দিতে হবে, যেহেতু ডিমের এই ধরনের রেসিপিগুলো খুব কিন্তু ঝোল টেনে নেয়। তো এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কারণ নুনটা আমার কাছে কম লাগছিল। ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটে উঠতে দেবো। ঝোলটা দেখো এখন সুন্দর করে টকবকিয়ে ফুটছে। এখন ভেজে রাখা ডিমের টুকরোগুলো বা ডিমের বরফিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। যদি তোমরা আলু দিয়ে মানে ঝোলে আরও আলু দিতে চাও তাহলে আলুটাকে ভেজে এই সময়ে দিয়ে দিতে পারো। তো এখন দেখো আমি এই ডিমের টুকরোগুলোকে দিয়ে ঢাকা দিয়ে, গ্যাসের ফ্লেমটা এখন বাড়ানোই আছে, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। খুব বেশি কিন্তু আর রান্না করতে সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে ঝোলটা দেখো সুন্দর করে টেনে এসেছে। এই ঝোলটা কিন্তু এতটা রাখতে হবে, না হলে কিন্তু যখন গ্যাসটা বন্ধ করে দেবো ঝোলটা খুব কিন্তু টেনে যায়। তো ওপর থেকে আমি গরম মশলা দিয়ে দেবো, তার সঙ্গে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা সুন্দর গন্ধের জন্য। ঝালটা কিন্তু তোমরা প্রয়োজন বুঝেই দিও নিজেদের। তার সঙ্গে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো। এখন ঝোলটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই দেখবো খুব সুন্দর কিন্তু আমাদের এই রান্নাটা রেডি হয়ে যাবে। গরম ভাতে দুর্দান্ত লাগে। আর ঝোলটা দেখেছো কতটা টেনে গেছে, তো সেই বুঝেই কিন্তু তোমরা গ্রেভিটা রেখো। তো এই ছিল বন্ধুরা আজকে ছোট্ট একটা রান্না। আশা করি তোমাদের ভালো লাগলো। অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমায় জানিও কেমন লাগলো। তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে।